নবীজি বললেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এবার আল্লাহর হুকুম বাদ দিয়া অন্যের হুকুম মানে সেই মানুষগুলো কারা? ওই মানুষগুলো হলো একমাত্র দুনিয়া নবী। কি নবী? দুনিয়া নবী মানুষগুলো আল্লাহর হুকুমকে প্রাধান্য না দিয়া দুনিয়ার হুকুম মানে মায়ের হুকুম, বাবার হুকুম, নেতার হুকুম, নেত্রীর হুকুম, শিক্ষকের হুকুম, আল্লাহর হুকুমের চেয়েও গুরুত্ব দেয়। এটা হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। করে কেন? দুনিয়ার লোভে। কিসের লোভে? قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। নবীজি বলেন, দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, মহাব্বত হলো সব ক্ষতির কারণ, ধ্বংসের কারণ। পীর সাহেব ধ্বংস হয়ে গেছে দুনিয়ার লোভে পড়ে, নেতা ধ্বংস দুনিয়ার লোভে পড়ে, সন্তানগুলো ধ্বংস দুনিয়ার লোভে। এই লোভ আবার তিন প্রকার: সম্মানের, চেয়ারের লোভ, সম্পদের লোভ, টাকা পয়সার লোভ, আর যৌবনের লোভ। জমিনের মধ্যে ফেরাউন নামের বেঈমান ক্ষমতার লোভে পড়িয়া নিজের খোদা পর্যন্ত দাবি করলো। শেষ পর্যন্ত তার পরিণাম হল লাশটা পর্যন্ত মাটি গ্রহণ করে নাই, মশা মাছি তার লাশ গ্রহণ করে না। টাকার লোভে পড়িয়া আল্লাহর বিরুদ্ধে চলে গেল। আর একজন বেঈমান কোরআনে নাম আসছে কারুন। এইটা সামনে দিয়ে হাঁটা চলা করো কেন? নাম হলো কারুন। যাকাত দিবে না, মুসা নবী বললেন যাকাত দাও, বলে দিব না। শেষ পর্যন্ত মুসা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করল। পরিণাম ফলে ওই কারুন ধ্বংস হয়ে গেল। যৌবনের লোভে পড়ে কত মানুষ ধ্বংস হয়ে গেছে। যুবক যুবতীর পেছনে পড়ে মাকে ভালো জানে না, বাবাকে ভালো জানে না, একমাত্র এক যুবতীর যৌবনের প্রেমে পড়েছে। আবার কত নারী পুরুষের যৌবনের ভেতরে পাগলামিতে পড়িয়া নিজের ইজ্জত পর্যন্ত, মা বাবার ইজ্জত সব হারিয়ে ফেলেছে। সব শেষ। কিসের লোভ? যৌবনের। এই সবগুলো দুনিয়ার মধ্যে ঢুকানো। হুজুরের মনে করতাম অনেক ভালো, কিন্তু এখন কথার ব্যালেন্স নাই। সকালে বলে একরকম, বিকেলে আর এক রকম। হুজুর আছে না নাই? কিসের লোভ? দুনিয়ার লোভ। কিসের লোভ? হয়তো ক্ষমতার লোভ, না হয় টাকার লোভ, না হয় যৌবনের লোভ। নমি গুইয়া মুখে আজ দুনিয়া জুদাবাস, বাহার গানে के बाशी बाबास, चिस्त दुनिया अज खुदा गाफिल खुदा, मैं तमाशो नुकरा हो फर जिंदजान, आबदन कश्ती हलाके कश्तिया, আবো অন্দর জিরে কষ্টি কুষ্টিয়া। কিস্তি চালাও পানির উপরে, কিন্তু নজর রাখো কিস্তির মধ্যে যেন পানি ঢুকে না যায়। ও 3.5 হাত মানুষ কবর পথের যাত্রী। দুনিয়ার জমিনে তুমি চলো, বাধা নাই। বাজারে যাও, তবে বাজারের ময়লা যেন তোমার অন্তরে না ঢুকে। তুমি খানা খাও, বাধা নাই। খাওয়ার ক্ষেত্রে যেন নজর রাখো হারাম খানা ভেতরে না ঢুকে। তুমি চোখ দিয়া তাকাও আর দেখো
তবে সাবধান, তোমার দেখার মধ্যে যেন হারামের নজর না লাগে। তুমি কথা বলো, বাধা নাই, তবে সাবধান, মিথ্যা কথা যেন বের না হয়, গীবত যেন না হয়, জবানের দ্বারা গালি যেন বের না হয়, জবানের মাধ্যমে যেন অশ্লীল কথা বের না হয়। তুমি কান দিয়া শুনো, বাধা নাই, তবে গীবতের আওয়াজ শুনিও না, সাবধান। কানের ভেতরে গালির আওয়াজ নিও না, সাবধান। কানের ভেতরে গানের আওয়াজ নিও না, সাবধান। আজানের আওয়াজ নেও, কোরআনের আওয়াজ নেও, আল্লাহর ওলিদের আওয়াজ নাও, দ্বীনের আওয়াজ নাও। চোখ দিয়ে দেখো তো মা বাবাকে দেখো, চোখ দিয়ে দেখো তো আলেমদের দেখো, চোখ দিয়ে দেখো তো কোরআন খুলে তাকায় তাকায় দেখো। যত দেখবা তত সওয়াব, পড়বা তাতে আরো সওয়াব। বাইতুল্লাহ দেখবা সওয়াব, আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله أكبر كلام الله بشانو قديم هستی قديم هستی نوینو আল্লাহকে বেজার করে কারা? দুনিয়া লোভী যারা। হুজুরও যদি দেখেন আল্লাহর আইনের বাইরে চলে, কি আমি পর্দার বয়ান করি, পর্দা রক্ষা করে চলি। আবার একদল হুজুরের দেখবেন নারীদের সামনে নিয়ে বসা, আছে না নাই? বুঝা গেল কিসের লোভ? দুনিয়ার লোভ, হয়তো ক্ষমতার চেয়ার পাওয়ার লোভ, না হয় টাকার লোভ। এজন্য কর্তার মতো বিধানটাকে সে তামাশা মনে করে অবহেলা করে, আছে না নাই? একমাত্র দুনিয়ার লোভ। তাহলে দুনিয়া লোভীরা আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার পেছনে দৌড়ায়। এখন কথা হলো, আল্লাহকে বেজার করা যাবে না আর সবাইরে করা যাবে, কারণ কি? এর একমাত্র কারণ, দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। কারণ কি? দুনিয়ার সবাই অভাবী, আমার আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। bertawakki dikulihat subuh syam mirasan atas itu azlam juzba'ati zema khaat insuja fazle u'a mastidar jumlah আল্লাহকে বেজার করা যাবে না কেন? এর একমাত্র কারণ, আল্লাহর কোনো অভাব নাই, দুনিয়ায় সব অভাবী। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস
নাস, ও মানব জাতি, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর কাছে ফকির। আল্লাহ হলেন একমাত্র ধনী। একমাত্র ধনীকে আল্লাহ বলেন, আমি শুধু ধনী না, আমি হলাম প্রশংসিত ধনী। দুনিয়ার টাকাওয়ালা ধনীদের বদনাম আছে, দিবে দিবে বলে দেয় না, যতটুকু দিবে ততটুকু দেয় না, আবার একটু দিয়া খোটাও দেয়। আল্লাহ পাক বলেন, আমি দিব দিব বলে দেওয়ার দরজা বন্ধ করি না, এবং যা চায় তার থেকে বেশি দেই, এবং দেওয়ার পরে কোনো খোটা দেই না। আল্লাহকে বেজার করা যাবে না কেন? আমার আল্লাহ স্বার্থপর না, দুনিয়ার সবাই স্বার্থপর। মা বাবা স্বার্থের টানে সন্তানের জবাই করে, বড়রা স্বার্থের টানে ছোট ছোট বাচ্চাদের জবাই করে। আজকের ঘটনা, কথা বলেন না কেন? মানুষ না জানোয়ারও বলা যায় না, কত বড় খারাপ। আরে বিচারও নাই, দুই একটা দামাদাম বিচার করতে টোটাল দেশ ঠান্ডা হয়ে যায়। আমাদের বরিশাল বলে, ভূত ছাড়াবো কাকে দিয়া, তারই যদি ভূতে পায়। মাল পাহারা দেওয়ার জন্য লোক রেডি করছি, আর পাহারা দিবে যে, সে যদি চোর হয়। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का कान बगान न हो, बाजार से गुजरो खरीदार न हो, ये दुनिया एक मिसल का फूल है, ये दुनिया एक मिसल का फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शानदा है, जिंदगी में बंदगी शानदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीरगा नेक नहीं, शाह दौलत सब फकीरगा नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कौन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। भाई रामा
আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। ভালো করে একটু বুঝে, আমার আল্লাহ যদি স্বার্থপর হইতেন, এই জমিনে যারা আল্লাহ দেওয়া পানি, আল্লাহ দেওয়া মাছ, আল্লাহ দেওয়া বাতাস, আল্লাহ দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, গাছের ফল, জমিনের ফসল খায়, আবার আল্লাহর বিরোধিতা করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, তেলাওয়াত করে না, সুন্নাত মানে না। শুধু নামাজ পড়ে না এতটুকু না, নিজেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়ে তাও পছন্দ করে না। নিজে পর্দা করে না, স্ত্রী পর্দা করবে মেনে নেয় না। নিজেও হালাল খায় না, সন্তান হালাল ভাবে কাজ করবে তাও পছন্দ করে না। আল্লাহ কয়, ও দুনিয়ার নিমক হারাম, আমি যদি স্বার্থপর হইতাম তাহলে এই নিমক হারাম গাদ্দার গুলোরে আমি ঘুমের ঘরে সব মেরে ফেলতাম। আমি মারি না কেন? আমি স্বার্থপর না, বরং আমি দয়ার দরজা দিয়া ডাকি, বান্দা আয় আয়। পাহাড় সম পরিমাণও যদি গুনাহ করো, আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানির বিনিময়ে সব গুনাহ মাফ করে দেব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল مستغيثين اهدنا الافتخارا بالعلوم والغنى ہر غریبے دیکھو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। আল্লাহকে বেজার করা যাবে না, তার 3 নম্বর কারণ আল্লাহর পেছনে টান নাই, আর দুনিয়ার সব মানুষের পেছনে টান। আমাকে আমার ছেলে টানে পেছন থেকে, বাবা দাও। আমার মেয়ে পেছনে টানে, বাবা দাও। আমার স্ত্রী আমাকে পেছনে টানে, আমার আশা পূরণ করে দাও। আমার মা বাবা আমাকে ধরে টানে, আমাদের আশা পূরণ করে দাও। আমার আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই যে তার পেছনে টানবে। আল্লাহ বলেন, আমার একমাত্র আছে আদরের গোলাম মানুষ। ওই বান্দার দিকে আমি প্রতিদিন রাতের গভীর যখন হয়, অতিও গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপি, তখন প্রভুর করুণা যদি পাইবারে যাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন। কথাটা জানেননি না, আজকে নতুন শুনলেন? কোন সময় আল্লাহ আসেন? কথা বলেন না কেন? কোথায় আসেন? কেন আসেন? বান্দার থেকে কিছু নিতে না দিতে? আপনাদের কিছু লাগে না? লাগে? লাগলে ভোর রাতে ঘুমান কেন? সারা রাত মোবাইলে গুনাহ করে কাটায়, ফজরের আজানের আগেই মোবাইলটা ফেলে ঘুমায়, নামাজের কোনো খবর নাই, আজানেরও খবর নাই। অথচ মুয়াজ্জিন আজান দেয় প্রতিদিন কয়বার? কোন সব আজান কি একরকম? কথা বল না, কোন আজান আছে আলাদা? আছে? কোন আজান আলাদা? কি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ। আবার ঠান্ডারে অন্যদিক ঘুরাইলে কেন?
ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহারে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। জোহরের আজানে কেন আলাদা শব্দ নাই? আসরের আজানে কেন আলাদা শব্দ নাই? বুঝলাম এটা তো রাত না দিন, বুঝে নিলাম, তবে রাতের অংশ মাগরিব এশা, সেখানে কেন আলাদা শব্দ নাই? ফজরের সময় কেন? এর একমাত্র কারণ ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না। ওই টাইমের ঘুম আল্লাহর কাছে পছন্দের না, কারণ আল্লাহ আছেন প্রথম আসমানে, তিনি কেন ঘুমাও? বাবায় যদি ঘরের দরজায় ভোর রাতে ডাকে, সন্তান আমি তোর বাবা আসছি, কেউ ঘুমায় থাকবে না, কোনো ভালো সন্তান। শিক্ষক যদি এসে ডাক দেয়, ছাত্রকে আমি আসছি ভোর রাতে ওঠ, ভালো আদর্শবান ছাত্র ঘুমায় থাকবে না। ঠিক আমার আল্লাহ প্রথম আসমানে আসছেন দেওয়ার জন্য, আল্লাহর প্রিয় গোলামরাও তখন ঘুমাইয়া থাকবে না। জীবনে তো কম ঘুমাই না রে বাবা, কত আর ঘুমাইবা? এখনো কি সময় হয় নাই ওই মালিকের ডাকে সাড়া দিবা? একটাও তো মালিকের ডাকে সাড়া দেওয়ার জন্য সাদা কাফনের প্যাকেট হইয়া লাশের মতো বাইতুল্লাহ চলে গেছে। ওখানে গিয়া তারা আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওখানে আল্লাহর ডাকে হাজিরা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানাইলেন আমাদের হেদায়েতের জন্য, ইবাদতের জন্য, আর ঘোষণা দিলেন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি বান্দা বাইতুল্লাহ যাও আর বাইতুল্লাহ দেখেই যদি দোয়া করো, প্রথম নজরের দোয়া করলেই সাথে সাথে বাইতুল্লাহকে প্রথম নজরে দিয়াই যে দোয়া করবে সাথে সাথে কবুল। এরপরে বাইতুল্লাহর এরিয়ায় একবার যদি বলে আল্লাহ, সাথে সাথে 1,00,000 বার আল্লাহ বানান সওয়াব। একবার যদি বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহ বানান সওয়াব। এক সিজদা দিয়া নামাজ পড়বে, 1,00,000 সিজদার সওয়াব। এত সুন্দর ঘর আল্লাহ থাকার জন্য বানান নাই, ইবাদতের জন্য বানাইছেন। ওই ঘর বিধর্মীরাও সম্মান করে। কত সম্মান! নিজেদের পরনের লুঙ্গি খুইলা নারী পুরুষ লেংটা যায় কেন? কাপড় নাপাক। বাইতুল্লাহ তো পবিত্র, এখানে আল্লাহর রহমত আসে। পবিত্র কাবা ঘরে নাপাক কাপড় নিয়ে যাব না, প্রয়োজনে লেংটা যাব। এটা অতিভক্তি চোর। একজনে পাগড়ির বয়ান শুইনা, এত ফজিলতের বয়ান শুইনা, পাগড়ি বান্দার মতো কাপড় নাই, লুঙ্গি খুইলাই পাগড়ি বানায় ফেলছে। হবে? ওই আরবের মুশরিক বেঈমানেরা বাইতুল্লাহ উলঙ্গ হইয়া নারী পুরুষ একত্রে তাওয়াফ করে, নাপাক কাপড় নিয়ে যায় না। আর পশু জবাই করে কোরবানি, ওগুলোর রক্তগুলো বাইতুল্লাহর দেওয়ালে মাখে, আর মনে করে আমার কোরবানি কবুল। আল্লাহ আয়াত নাজিল করে নবীকে বলেন, জানায়া দাও লাইয়ানালাল্লাহা লুহুমুহা
ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জানায়া দেন নবী, আল্লাহর কাছে তোমাদের রক্ত পৌঁছবে না, বাইতুল্লাহ যতই লাগাও, আল্লাহর কাছে পৌঁছবে তোমার অন্তরের তাকওয়া। আর কে দারত খৌফে হকদার দিমাতা, জান্নাতুল মাওয়াতে হাতু রামাকাম জুজবাহাত ছি সে মাখাআত ইনসুজা ফজলে উআ মস্তে দরজুল্লা জাহা। আল্লাহর কাছে কি বুঝবে? রক্ত গোশত না তাকওয়া। এই ঘুমাইতেছেন আপনারা? আমার ঘুমানো ফরজ। আমি তো দোয়া ইউজ করতে পারতেছি যে বয়ানের মধ্যে আমার ঘুমাইয়া কি আউলা জল্লা কইয়া ফেলাই। কারণ সারাদিনে, কালকে সারা রাত গাড়িতে, আজকে বছরে স্রেফ 40 মিনিট বোধহয় হয় নাই ঘুমের, এর মধ্যে উঠে আবার জুমায় আসছে উত্তরা। এই 40 মিনিটও ঘুম হয় নাই, খালি ঘুম। ভয় পাইছি বয়ানে ঘুমায় কিনা। অনেক সময় দীর্ঘ ঘুম না হইলে বয়ানেও ঘুমায়। ক্লান্ত, ঔষধ কতটি খাইয়ে এরপরে কি করবো? আর কষ্ট সব আমার, আপনারা ঘুমান কেন? অজে গেলে ঘুমায়, সিনেমা হলে গেলে কেউ ঘুমায়, মোবাইলটা নিলে ঘুম শেষ। এই গজবটা হাতের সামনে আসতে সব ঘুম শেষ। আহা, দ্রুত গতিতে জাহান্নামে যাওয়ার একটা যন্ত্রের নাম মোবাইল। এটা দ্রুত আপনাকে জাহান্নামের দরজায় নিয়ে যায়। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ মোবাইলে দেওয়া হয়নি।